আসসালামু আলাইকুম। এখানে হেলাল সাহেব নামে কেউ কি আছেন? জি আছে। ওনার একটা পার্সেল ছিল। আচ্ছা আচ্ছা দিন আমার কাছে। না, ওনাকে নিতে হবে, এটা সিগনেচার দিতে হবে। আচ্ছা আমি ডেকে দিচ্ছি। ওকে। ভাইয়া ভাইয়া তোমার একটা পার্সেল আসছে। হেলাল ভাই। জি। আপনি কি হেলাল সাহেব? হ্যাঁ হ্যাঁ এখানে একটা সিগনেচার দিতে হবে, আপনার একটা পার্সেল আছে। জি জি এখানে না জি ওকে, থ্যাংক ইউ। জি পার্সেল। জি জি তুই আমার সাথে কথা বলতে চাইছিলি না? হ্যাঁ আয় না, কথা বলতেছি। হ্যাঁ ভাইয়া এখানে কি? একটা কথা তোর সাথে এখানে এর থেকে সেফলি আর কোথায় বলতে পারবো বল? এত টাকা তুমি কোথায় পেলা? আমি যেখান থেকে পাই সেটা আমি তোরে বলতে পারবো না, খালি এতটুকু বলি, টাকাগুলো আমার খুব দরকার। এই টাকা দিয়ে আমি আমার ব্যবসা দাঁড় করাবো। তুই তো খুব ভালো করেই জানিস যে আব্বা তো একটা টাকাও দিবে না। হ্যাঁ এই ব্যাপারে সবই বুঝলাম, কিন্তু এত টাকা তোমার কে দিছে, কোথা থেকে আসলো? আমি তোরে বলতে পারবো না, শুধু মনে করি না ধর এটা একটা গেম, আমি একটা গেমের পার্ট, এই টাকা ওই গেমের প্রাইজ মানি। এটা কেমন গেম? আচ্ছা তুমি যে এখানে একটা বিড়াল মারছিলে, এটা কি একটা গেমের অংশ ছিল? সেদিন যে মাস্ক পরে একটা লোক আসছিল বাসার মধ্যে কেন ঢুকাইছিলা? কি করছে বাসার মধ্যে ঢুকে সে লোক? আস্তে কথা বল, তুই চিৎকার করতেছিস কেন ভাই? দেখ, আমার পক্ষে যতটুকু সম্ভব তোর আপন বোন মনে করে আমি কথাগুলো বললাম, এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব না। আর তুই কাউরে, তুই বলিস না কাউরে কিছু, তুই মুখটা বন্ধ রাখ। নে, এই টাকাটা রাখ, তুই ইয়ে কিনিস, ড্রেস কিনিস, রাখ। তোমার কি মনে হয় আমি টাকা পয়সার জন্য তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম? তোমারে ব্ল্যাকমেল করা আমার উদ্দেশ্য ছিল না। তুমি যাই করো না কেন, ভাবি বাচ্চার কথা মনে রাখো, মাথায় রাখো। আর তোমার এই টাকা আমার দরকার নাই, টাকা তোমার কাছে রাখো। তুই রাগ করলি নাকি?